মিটি প্রেগনেন্ট নয়। এবার আসল সত্যি বেরিয়ে এলো সবার সামনে। হ্যাঁ, বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিটি ঘরের মধ্যে খুব কান্নাকাটি করতে থাকে। এইদিকে বাড়ির সবাই খেতে বসেছে। তখন মিটিকে নিয়ে আসে কিষাণু। আর কিষাণু মিটিকে নিয়ে আসলে তখনই সবাইকে খাবার জন্য বসতে বলে মিটি তখন বলতে লাগলো, "আমার না কেমন একটু গা গোলাচ্ছে। আমি খেতে পারবো না।" তখন কমলিনী বলতে লাগলো, "ঠিক আছে তাহলে তুই ঘরে যা।" মিটি তখন বলতে লাগলো, "আমি না কিষাণুর সাথে একটু কথা বলতে চাই।" মিটি এর কথা শুনে কমলিনী তখন বলতে লাগলো, "কিষাণু তো চলে যাচ্ছে না, বলতে পারবে। যাও মা, ঘরে যাও। ঘরে গিয়ে বিশ্রাম নাও।" তখন কিষাণু বলতে লাগলো, "হ্যাঁ মিটি, তোমার যেহেতু শরীরটা ভালো লাগছে না, যাও তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও।" মিটি তখন কান্না করে ঘরে চলে যায়। এদিকে কিষাণুর কেমন একটা সন্দেহ হতে থাকে। অন্যদিকে দেখা যায় মিটিল সবার পাতে ভাত দিতে থাকে, কিন্তু মিটিলের মনেও শান্তি নেই। মিটিল তখন বলতে লাগলো, "বুঝতে পারছি না বাড়ির সবাই কি নিয়ে এতটা টেনশন করছে। এদিকে নতুন কাকু কাকিমা সবাইকে দেখে আমার কেমন অদ্ভুত মনে হচ্ছে। কি এমন ঘটেছে?" অন্যদিকে দেখা যায় বর্ষা বারবার করে কিষাণুকে বলতে লাগলো, "কিষাণু, তোমাকে তো কতবার বলেছি যে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে একবার চেক আপটা করানোর জন্য, কিন্তু তুমি তো নিয়ে গেলে না।" তখন কথা বললে কুর্চি তখন বলতে লাগলো, "আরে বর্ষা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কি দরকার আছে? ওর হজম হয়ে গেছে সেই জন্য। ও দেখবে ওষুধ খেয়েছে, ঠিক হয়ে যাবে। সবকিছু সে আগের মতো আবার ঠিকঠাক হয়ে যাবে।" বর্ষা তখন বলতে লাগলো, "না, না, এমনিতে তো ভয় করে সেইজন্য।" তখনই বুবলাই বলতে লাগলো, এ কিসের ভয়? বর্ষা, কিসের ভয়? তুমি আবার কিসের ভয় পাচ্ছ?" বর্ষা তখন বলতে লাগলো, "না, এখন তো আরো কত কিছু ঘটে, সেজন্য ভয় হচ্ছে, তাই কিষাণুকে বলছি।" কিষাণু তখন কোনো কথাই বলে না। কিষাণু চুপচাপ বসে থাকে আর ভাবতে থাকে। এদিকে এ ব ভাবিন তখন বলতে লাগলো, "নতুন কাকু, তুমি খাচ্ছ না কেন? পাতে পোলাও দিয়েছে তারপরেও তুমি খাচ্ছ না, বসে আছো?" তখন নতুন কাকু বলতে লাগলো, এই তো খাচ্ছি।" কিন্তু নতুন কাকুর হাবভাব দেখে তখন মিটিলের সন্দেহ হতে থাকে আরো বেশি করে। মিটিল তখন বলতে লাগলো, "এমন একটা ছটপটে মানুষ আজকের দিনে ওনার মনটা এতটা খারাপ, কি হয়েছে বাড়িতে? কি এমন ঘটেছে যেটা আমরা কেউ জানি না?" এদিকে কিষাণও বলতে লাগলো, "আমার না কেমন একটা অদ্ভুত মনে হচ্ছে স্যারকে। স্যার কিছু একটা নিয়ে টেনশন করছে। তবে কি নিয়ে টেনশন করছে সেটাই তো বুঝতে পারছি না। না, আমাকে এই বিষয়টা জানতেই হবে। আর মিটিকে না আমি একবার ডাক্তারের কাছে নিয়ে যাব। তার আগে আমি কাউকে কিছু বলব না।" এদিকে কমলিনী, তারপরে নতুন কুর্চি সবাই মিটির ঘরে চলে যায়। আর মিটির ঘরে গিয়ে মিটির সাথে আলাদাভাবে কথা বলতে থাকে। আর মিটিকে বলতে লাগলো এ বিষয়ে যেন সে কিছুতেই কিষাণুকে কোনো কিছু না বলে। কিন্তু মিটি তখন বলতে লাগলো, "আমি পারব না। আমি পারব না কিষাণুর সাথে মিথ্যে কথা বলতে।" তখন নতুন বলতে লাগলো, "শোন মিটি, তোকে একটা কথা বলি, হ্যাঁ? কিষাণু যদি তর্কের খাতিরেও তোর এই সম্পর্কটা মেনে নেয়, তাহলে বাড়ির বাকিরা তো কেউ মেনে নেবে না। তখন? তখন তো একটা সমস্যার সৃষ্টি হবেই। তাই বলছি তুই এখন কিছু ওকে বলবি না।" তখন মিটি খুব কান্নাকাটি করতে থাকে। কিষাণু তখন বলতে লাগলো, "এখন তুই কি সিদ্ধান্ত নিয়েছিস সেটা একবার আমাদেরকে বল, তারপর না হয় কিছু একটা ভেবে দেখব।" মিটি তখন বলতে লাগলো, "আমি আর কি বলব? তোমরাই যা কিছু বলার বলো।" তখনই কি পিসিমণি বলতে লাগলো, "বাচ্চাটাকে নষ্ট করে ফেলবি?" মিঠি তখন বলতে লাগলো, "অসম্ভব ব্যাপার। এই বাচ্চাটা তো কোনো দোষ নেই। তাহলে আমি কেন ওকে নষ্ট করতে যাব?" তখন এই কথা বললে কমলিনী তখন বলতে লাগলো, "তাহলে আমরা যা বলব সেটা কি তুই রাখবি?" তখনই মিঠি বলতে লাগলো, "তোমরা কি বলতে চাইছো?" তখন বলতে লাগলো, "শুন, হ্যাঁ, তোর কথাই হবে, কিন্তু তোকে বিয়েটা পিছিয়ে দিতে হবে। বিয়েটা অন্ততপক্ষে ৬-৭ মাস পিছিয়ে দেব। তারপর এই ৬-৭ মাসের মধ্যে যা হওয়ার হয়ে যাবে।" তখনই মিঠি বলতে লাগলো, "৬-৭ মাস পরে কি সমস্ত কিছু সমস্যার সমাধান হয়ে যাবে?" কমলিনী তখন বলতে লাগলো, "হ্যাঁ।" নতুন তখন বলতে লাগলো, "সবটা না হয় আমাদের উপর ছেড়ে দে।" তখনই মিটি কান্না করতে থাকে আর বলতে লাগলো, "আমি সবটা তোমাদের উপরে ছেড়ে দিয়েছি।" এই বলে সবাই তখন হলে চলে যায় বিয়ের বৌভাতের প্রোগ্রামে। অন্যদিকে মিটি তখন ঘরের মধ্যে কান্না করতে থাকে। আর তখনই সেখানে চলে আসে কিষাণু। কিষাণু এসে বলতে লাগলো, "মিটি, মিটি, তোমার কি হয়েছে? তুমি যাবে না?" মিটি তখন হেসে বলতে লাগলো, "না, আমার কিচ্ছু হয়নি। এই তো আমি আসছি।" এই কথা বললে তখন কিষাণু বলতে লাগলো, "শোনো, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। আমি এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। সবাই যখন এখন বৌভাতের প্রোগ্রামে হলে আছে, এই মুহূর্তে আমি চাই না আ তোমাকে নিয়ে আমি হাসপাতালে যাব।" তখন মিঠি বলতে লাগলো, "না, আমার কিচ্ছু হয়নি। এই তো আমি ঠিক আছি। আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি।" তখনই কিষাণু কোনো কথাই শুনে না। কিষাণু তখন বলতে লাগলো, "শুনো মিঠি, আমি একজন ডাক্তার। তুমি আমার কাছে কথা লুকাবে না। তোমার কিছু হয়েছে সেটা আমি বুঝতে পারছি। কিন্তু তুমি আমার কাছ থেকে লুকিয়েই যাচ্ছ। কিন্তু
মিঠি বারবার লুকানোর চেষ্টা করতে থাকে। তখনই কিষাণু তার দিব্যি দিয়ে বলতে লাগলো, "মিঠি কি হয়েছে আমাকে খুলে বলো। খুলে বলো মিঠি।" মিঠি তখন খুব কান্না করতে থাকে। কিষাণু তখন বলতে লাগলো, "আমি বলছি তো আমি তোমার পাশে থাকবো।" তখন মিঠি বলতে লাগলো, "যা সমস্যা হয়েছে সেটা শুনলে তুমি আমার পাশে থাকবে না। হয়তো আমার থেকে অনেক দূরে চলে যাবে।" তখনই বলতে লাগলো, "শোনো, আমি অন্ততপক্ষে তোমার মুখ থেকে আমি সত্যিটা জানতে চাই।" এ কথাটা বললে মিঠি তখন বাধ্য হয়ে কিষাণুর কাছে সত্যিটা খুলে বলে। তখনই কিষাণু বলতে লাগলো, "অসম্ভব ব্যাপার। এটা কিছুতে হতে পারে না। আমি এটা বিশ্বাস করি না। এটা কিছুতে হতে পারে না।" তখনই মিঠি বলতে লাগলো, "হ্যাঁ, যেটা সত্যি সেটাই। টেস্টে এইটাই এসেছে।" তখনই কিষাণু বলতে লাগলো, "আমি একবার তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই। এখন সবাই ব্যস্ত আছে। কেউ তোমাকে আর খোঁজ করবে না। চলো, আমরা ডাক্তারের কাছে যাবো আর সেখান থেকে চলে আসবো।" এই বলে মিঠিকে নিয়ে কিষাণু ডাক্তারের কাছে চলে যায়। অন্যদিকে বাড়ির সবাই এই বৌভাতের প্রোগ্রামে হলে ব্যস্ত থাকে। এদিকে নতুন বলতে লাগলো, "মিঠি তো আমাকে কথা দিয়েছে ব্যাপারটা কিষাণুকে বলবে না। এমনকি সে কাউকে বুঝতেও দেবে না। তাহলে মিঠি আসতে এত দেরি হচ্ছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। অবশ্য চলে আসবে। আর কিষাণুকে দেখতে পাচ্ছি না কেন? কিষাণু কোথায়?" এই কথাগুলো ভাবতে থাকে। কিন্তু কাউকে সে কিছুই বলে না। এদিকে কিষাণু ও মিঠিকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়। তারপরে মিঠিকে সমস্ত কিছু দেখার পর ডাক্তার বলতে লাগলো, "ওকে কিছু পরীক্ষা করতে হবে।" তখনই কিষাণু বলতে লাগলো, "হ্যাঁ, আমি এই মুহূর্তে এক্ষুনি এই পরীক্ষাগুলো করাতে চাই।" এরপরে মিঠি সমস্ত টেস্টগুলো করানোর জন্য দিয়ে মিঠি আর কিষাণু হাসপাতালে বসে থাকে। এদিকে বারবার করে কিষাণুকে ফোন করতে থাকে নতুন কাকু। কিন্তু কিষাণু কিছুতে ফোনটা রিসিভ করে না। এরপর যখন রিপোর্টটা হাতে আসে তখনই স্পষ্ট হয়ে যায় যে মিঠি প্রেগনেন্ট নয়। মিঠির অনেক বড় একটা রোগ হয়েছে। আর সেইজন্য টেস্টে ভুল এসেছে। আর যা শুনে মিঠি রীতিমতো অবাক হয়ে যায়। আর মিঠি তখন সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই কিষাণু বলতে লাগলো, "এই মিঠি, মিঠি তোমার কিচ্ছু হয়নি। আমি বলছি তো তোমার কিচ্ছু হয়নি। দেখবে আমি বলছি তুমি ঠিক হয়ে যাবে। তোমাকে ঠিক আমি সুস্থ করে তুলবো।" এদিকে বিয়েবাড়িতে হট্টগোল লেগে যায়। মিঠিকে কোথাও খুঁজে পাচ্ছে না দেখে। তখনই কমলিনী কান্না করতে থাকে আর বলতে লাগলো, "আমার মেয়েটা নিজেকে সামলাতে না পেরে কোথাও চলে যায়নি তো? এই এই নতুন তুমি বলো।" নতুন তখন বলতে লাগলো, "আমিও তো বুঝতে পারছি না। কিন্তু মিঠি তো এইভাবে চলে যাওয়ার মেয়ে নয়। মিঠি তো আমাদেরকে কথা দিয়েছে।" আর তখনই সেই মুহূর্তে কৃষাণু কোলে করে মিঠিকে নিয়ে চলে আসে সেখানে। আর মিঠিকে কৃষাণুর কোলে দেখেই রীতিমতো চমকে যায় সবাই। তখন নতুন বলতে লাগলো, "কি হয়েছে কৃষাণু? কি হয়েছে?" তখনই কৃষাণু বলতে লাগলো, "আপনারা এত বড় সত্যিটা আমার কাছ থেকে লুকিয়ে কেন গিয়েছেন? কেন গিয়েছেন?" তখন ভয় পেয়ে যায় সবাই। কমলিনী তখন খুব কান্না করতে থাকে। কিষাণু তখন সবার সামনে বলতে লাগলো, "আপনাদের ধারণাটা ভুল। আপনারা সবাই ভেবেছেন মিঠি প্রেগনেন্ট সেজন্য আমার কাছ থেকে কথাটা লুকিয়েছেন। আসলে মিঠি প্রেগনেন্ট নয়। এই নিন রিপোর্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন।" তখনই রিপোর্টগুলো দেখে নতুনও ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "আমার মিঠির আমি কিচ্ছু হতে দেব না। যত টাকাই লাগুক আমি মিঠিকে চিকিৎসা করাবো।" তখন কমলিনী বলতে লাগলো, "মারে আমরা অনেক ভুল বুঝেছি। সত্যিটা তো এবার বেরিয়ে এলো।" তখনই কিষাণু বলতে লাগলো, "আজকে রাতটুকু পেরোতে দিন। কালকে সকালবেলা মিঠিকে নিয়ে আমি হাসপাতালে ভর্তি করাবো।"